বিরতির পর স্বাগত। এবার বাংলাদেশের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর প্রত্যেক বছরই এদিন শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। তবে এবছর তার ব্যতিক্রম হয়েছে। ভাষা দিবসে ভাঙা হয়েছে রীতি। রাষ্ট্রপতি থাকাকালীন শহীদ মিনারে গেলেন না পাক প্রেমী ইউনূস, আর তা নিয়ে কিন্তু এবার সমালোচনার মুখে পড়তে হয়েছে ইউনূসকে। কারণ এই মুহূর্তে যে খবর, যে ভাষা দিবস অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে এড়িয়ে গেলেন ইউনূস, বিনা অনুমতিতেই রাষ্ট্রপতির শহীদ মিনারে যাওয়া নিয়ে কিন্তু এবার ক্ষুব্ধ অন্তর্বর্তী সরকার। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি দেবব্রত চক্রবর্তী, বার্তার সম্পাদক। দেবব্রত দা, ঠিক কি জানতে পারছো? তো অঙ্কিতা, প্রথমেই বলে রাখি, এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর কিন্তু একটা ইতিহাস রয়েছে, একটা প্রেক্ষাপট রয়েছে। একটি ভাষার, মাতৃভাষার আন্দোলনে যে একটি দেশ স্বাধীন হয়েছিল, পাকিস্তানি হানাবাহিনীদের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জন, সেই স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশি যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের ভারত নিঃস্বার্থ ভাবে সৈন্যবাহিনী পাঠিয়ে সমর্থন জানিয়েছিল, সহযোগিতা করেছিল। সেই সহযোগিতার মাধ্যমেই কিন্তু এই বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা। এবং সেই বাংলাদেশ আজ পুরোপুরি উল্টো চরিত্র, পুরোপুরি ভিন্ন এক মেজাজ। ভারত বিরোধী জিকিরে বাংলাদেশে বর্তমানে এক উত্তপ্ত পরিস্থিতি। বিগত 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের পর বাংলাদেশে বর্তমানে যে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে গোটা বিশ্বে বাংলাদেশ ধিকৃত, নিন্দায় ঝড় বইছে। এই বারংবার বিভিন্ন জাতীয় রীতিনীতিটা ভাঙছেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তার যে এই ধারাবাহিক রীতিভঙ্গ, সেই রীতিভঙ্গটা কিন্তু এদিন এই বাংলাদেশের যে জাতীয় যে শহীদ মিনার, সেই শহীদ মিনারেও কিন্তু তা তিনি করে দেখালেন। তার যে উদ্ধত্ততা, সেই উদ্ধত্ততা তিনি বজায় রাখলেন। বাংলাদেশের রীতি আগাগোড়া সেই 71-এর স্বাধীনতার পর থেকে যে রীতি, সেই রীতিতে এই জাতীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে গিয়ে এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, তারা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। কিন্তু এবার কি হলো? এবার দেখা গেল এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে যখন রাষ্ট্রপতি গেলেন, সেই রাষ্ট্রপতিকে এড়ালেন এই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি যতক্ষণ ছিলেন শহীদ মিনারে, ততক্ষণ তিনি এই শহীদ মিনারে এলেন না। তিনি এলেন যখন রাষ্ট্রপতি চলে গেলেন। আরো একটা বিষয় জানিয়ে রাখি তোমাকে, যে যারা শুনছেন, রাষ্ট্রপতি যেহেতু তিনি আওয়ামী লীগের জামানায় নিযুক্ত হয়েছেন, তাই তাকে এই শহীদ মিনারে এদিন 21-এর অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে রীতিমতো নিষেধাজ্ঞা জারি করা ছিল, এবং এমনকি তাকে হুমকিও দেওয়া হচ্ছিল যেন তিনি এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে না যান। কিন্তু সেই হুমকি উপেক্ষা করে রাষ্ট্রপতি কিন্তু এই অনুষ্ঠানে গেছেন এবং শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা জানিয়েছেন। আরো একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি, বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক এবং গোটা বিশ্বে ধিকৃত। যাই হোক, অবস্থায় এদিন ভোর থেকে, এক প্রকার গভীর রাত থেকে ঢাকার এই জাতীয় শহীদ মিনারে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ, বাংলাদেশবাসী গিয়ে সামিল হলেন এবং শ্রদ্ধায় শহীদদের প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করলেন, তারা শ্রদ্ধা জ্ঞাপন করলেন অবনত মস্তকে। এই অবস্থায় বিভিন্ন স্কুল কলেজে, বাংলাদেশের একটা রীতি রয়েছে, তোমাকে আরেকটা কথা আমি জানিয়ে রাখছি, বিভিন্ন স্কুল কলেজে কিন্তু এই তাদের যে শহীদ মিনার, এই মিনারের প্রতীকী কিন্তু আছে বা রাখার নিয়ম। তো আশ্চর্যের বিষয় হলো যে কোনো একটি কুমিল্লার একটি স্কুলে
তোমার শহীদ মিনার ভরে ভেঙে ফেলা হয়েছে। এই যে তোমার দুষ্কৃতি কর্ম, এটা কিন্তু অত্যন্ত বেদনাদায়ক এবং যারা এই শহীদ হয়েছেন তাদের প্রতি অবমাননা। এর মধ্যেই যেসব স্কুলে এই শহীদ মিনার রয়েছে, প্রতিটি শহীদ মিনার রয়েছে, সেই শহীদ মিনারে যারা স্থানীয়রা তারা গেলেন, পড়ুয়ারা গেলেন, গিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করলেন। বিভিন্ন স্কুলে, কলেজে, ব্যবসায়ী প্রতিষ্ঠানে ছিল এদিন শহীদদের প্রতি এই মুক্তিযুদ্ধে, ৭১-এর মুক্তিযুদ্ধে এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। তারা সবাই এই শহীদ মিনারে গিয়ে যে যার মতো করে শ্রদ্ধা নিবেদন করলেন। আবারও ২১-এর এই সকাল থেকে তোমার ছিল ঢাকার রাজপথে জনঢল। মানুষ আবেগে, ২১-এর আবেগে মাতলেন। বাংলা ভাষার, বিশেষ করে বাংলা ভাষার জন্য এই মাতৃভাষা তোমার স্বীকৃতি পেয়েছিল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই মাতৃভাষাকে কেন্দ্র করে। এই মাতৃভাষার দাবিতে, মাতৃভাষাকে মূল যে সংগ্রামটা ছিল, বাংলা ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে কিন্তু এই আন্দোলনটা শুরু হয়েছিল। সেই আন্দোলন গিয়ে পর্যবসিত হয় তোমার স্বাধীনতা আন্দোলনে এবং সেই আন্দোলন শেষ পর্যন্ত সফল, মুক্তিযোদ্ধাদের সফল আন্দোলন হিসেবে ৭১-এ মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা লাভ। আবারও মনে করিয়ে দিতে হয় যে এই যুদ্ধে ভারতীয় সৈনিকরা তাদের যে আত্মবলিদান করেছিলেন, সেই আত্মবলিদান বর্তমান বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন ইউনিসেফ প্রধান উপদেষ্টা, ইউনিসেফ সরকার অস্বীকার করছে। এই অস্বীকার কিন্তু তাদের যে বিশ্বাসঘাতকতার সামিল। গোটা বিশ্ব তা মেনে নিচ্ছে না, নিন্দা এবং ধিক্কার চলছে। এর মধ্যেই শ্রদ্ধা সহকারে আজকে দিনে এই ২১-এ বাংলাদেশের ঢাকার জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধায় শহীদ দিবস এবং এই ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো। মানুষ ইতিহাস মুছতে চাইছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তারা, কিন্তু ইতিহাস কখনো মোছা যায় না। ইতিহাস আজকেও মানুষের চোখের জলে নতুন করে আরেকটি ইতিহাস রচিত হলো, যে আজকের দিনে যারা ওই মুক্তিযোদ্ধারা ছিলেন তাদের প্রতি কিন্তু তাদের শ্রদ্ধা জ্ঞাপন ছিল। বর্তমানের যারা দেশপ্রেমী তাদের শ্রদ্ধা জ্ঞাপন ছিল। এক্ষেত্রে বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূসের যে একটা নেতিবাচক তোমার ব্যবহার, সেটা কিন্তু একটা নতুন নেতিবাচক একটা ইতিহাস রচিত হলো। তিনি এড়িয়ে গেলেন প্রধান রাষ্ট্রপতিকে, যে তোমার নীতিভঙ্গ, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে আরো একটা কালো অধ্যায় হিসেবে ইতিহাসের পাতায় লিখিত থাকবে। অঙ্কিতা, ধন্যবাদ দেবব্রত দা। অর্থাৎ বিনা অনুমতিতেই আজ দেখা গেছে যে রাষ্ট্রপতির অনুমোদন ছাড়াই তিনি শহীদ মিনারে গেছেন, কিন্তু প্রত্যেক বছর যে চিত্র ধরা পড়ে, প্রত্যেক বছর যে ছবি ধরা পড়ে, এবছর কিন্তু এই ছবি ধরা পড়েনি। দেখা গেছে যে শহীদ মিনারে ভাষা দিবসে তো উপস্থিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস, কিন্তু সেই জায়গায় রাষ্ট্রপতি থেকে কোনো ধরনের অনুমতি তিনি নেননি। সেই জায়গায় তিনি গিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন। অর্থাৎ প্রত্যেক বছর থেকে কিন্তু এবছর একটু অন্য চিত্র দেখা গেল ঢাকায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।